দেখেন, এটাকেই বলে স্বাধীন পররাষ্ট্রনীতি। যে আমরা কারোর গোলামি করব না, আমরা কারোর দাসত্ব করব না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি বলছেন? ৭১ ইস্যুতে ইসাকদারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ। ইসাকদার কি বলেছেন? বলেছেন যে ৭১-এর ইস্যুটা, অর্থাৎ ক্ষমা চাওয়া, পাওনা দাওনা, তারপরে ক্ষতিপূরণ দেওয়া, এই বিষয়গুলো ব্যাপারে বলছে দুইবার মীমাংসা হয়েছে। একবার বলতে চাচ্ছেন উনি ২০০০ সালে, আরেকবার হচ্ছে ৭৪ সালে। ২০০০ সালে, আরেকবার হচ্ছে ১৯৭৪ সালে, শেখ মুজিবের সময় এবং বিএনপির সময়। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না, তার এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় এবং বলছেন যে আমরা যেটা চাই যে নিঃশর্তভাবে ক্ষমা চাক। ৭১-এর সময় যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে ক্ষমা চাক। দেখেন, এই অবস্থায় কিন্তু বাংলাদেশ তার অবস্থান ধরে রাখছে এবং ধরেও এই বক্তব্যটা দিল। শুধু চোখ বন্ধ করেন, আমি জাস্ট আপনাদেরকে যদি পিছনে নিয়ে যাই, কি বলেছিল আব্দুল মোমেন? ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তারপরে ওই যে চট্টগ্রামে হিন্দুদের অনুষ্ঠানে কি বলেছিল? যে ভারতকে বলেছি যেভাবেই হোক না কেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, রাখতে হবে। কল্পনা করতে পারেন যে কখনো এইরকম মানে জবাব দিয়েছে ভারতের কোনো প্রসঙ্গে বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী? পারেনি। আজকে তৌহিদ হোসেন কিন্তু মানে এই ধাক্কাধাক্কির পরে মনে হচ্ছে যে মানে এখন ভারত যেহেতু বাংলাদেশের পরিবর্তনকে মেনে নিচ্ছে না, সুতরাং এখন বোধহয় একদম মানে আজান দিয়ে পাকিস্তানকে ধরছে না। এটাই তো আমরা চাই, যে আমরা ভারত পাকিস্তান সবার সাথে সম্পর্ক রাখবো সমানভাবে, কাউকে মাইনাস করব না, কাউকে ডিলিট করব না। ডিলিট না করে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো। আমাদের নিজেদের অধিকার, আমাদের মর্যাদা, যেখানে যেখানে আমাদের ন্যায্য হিসাব আছে আমরা বলবো। আমরা তিস্তার পানি বন্টনের কথা বলবো, সীমান্ত হত্যার কথা বলবো, পাকিস্তানকে বলবো যে ৭১-এর গণহত্যার জন্য মাপ চাও। এই কথা বলতে পারবে আওয়ামী লীগের কেউ? পারবে? পারবে না। পার্থক্যটা হলো এখানেই। আজকে এই কারণেই আমার ভালো লাগলো পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা। এটাই হওয়া উচিত। গত সরকারের আমলে পাকিস্তানের সাথে ইচ্ছা করে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল, এটাও সত্য, ভারতকে খুশি করার জন্য। তাদের সাথে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই, সবার সাথে স্বাভাবিক সম্পর্ক, অস্বাভাবিক কোনো সম্পর্ক রাখা যাবে না। যেমন আমরা অন্যান্য দেশের সাথে চাই, এর চেয়ে বেশি কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এর আগে আরো দুবার ৭১-এর ইস্যুর সমাধান করা হয়েছে। ইসাকদারের এমন মন্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় উল্লেখ করে তিনি বলছেন, একমত হলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। আমরা আমাদের অবস্থান বলেছি আর তারা তাদের অবস্থান বলেছে। এই বিষয়ে বাংলাদেশ অবস্থান পরিষ্কার। আমরা চাই হিসাবপত্র হোক, টাকা পয়সার যে ব্যাপার আছে সেটি সমাধান হোক, গণহত্যার বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক। পরিষ্কার, খুব বেশি দাবি না ভাই। ৭১-এ আমরা যেটা করছি এটা ঠিক করিনি, ভুল হয়েছে, মাপ চাই। এইটা বলতে কি এমন কষ্ট হচ্ছে পাকিস্তানের, এটাও আমি বুঝলাম না। তো এটা ঠিক এই বক্তব্যের কারণে পাকিস্তান বিমুখ হয়ে যাবে বাংলাদেশের মনে করার কোনো কারণ নেই, ভারতেরও কোনো খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ একই হিসাব নিকাশ কিন্তু বলতে পারতো, যদিও তারা ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পরে মনে আছে সেই লুট পাট করে নিয়ে যাচ্ছিল সমস্ত অস্ত্র শস্ত্র সরঞ্জাম, সেটা মেজর আব্দুল জলিল ঠেকাইছিল বলে, জলিল মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, ৯ নম্বর সেক্টর কমান্ডার, তাকে জেলে রাখা ছিল এবং সেই বোধহয় প্রথম সেক্টর কমান্ডার যে ভারতের এই লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে জেল খাটতে হয়েছিল। এটাও মাথায় রাখা দরকার। আর ভারত এমনি এমনি সহায়তা করেনি বাংলাদেশকে, এটাও মাথায় রাখা দরকার। পাকিস্তান ভাগ হলে তার সুবিধা, বেলুচিস্তান যদি আলাদা হয় ভারতের সুবিধা। সুতরাং বেলুচিস্তানের জনগণকে যদি ভারত সাপোর্ট করে, তাহলে মনে করার এ না যে মানে একেবারে বেলুচিস্তান গদগদ করে বলবে যে ভারত আমাদের আসল বন্ধু। ভারত তার স্বার্থে এই কাজগুলি করছে।
আর যারা বেনিফিশিয়ারি হয়েছে তারা সেই কারণে কৃতজ্ঞ হবে। কিন্তু সেই সুদে আসলে তো কম নেয়নি ভারতও। এটা তো শেখ হাসিনাই বলছে যে আমরা যা দিছি ভারত কোনোদিন তা শোধ করতে পারবে না, শেখ হাসিনার কথা। তিনি বলেন বৈঠকে স্বাস্থ্য বিষয়ক কথা হয়েছে, অন্যান্য নানান বিষয় হয়েছে। যাক, আমি এখানে যে আলোচনাটা, যে এটি আমাদের দরকার, যে ইসাকদার বলছে যে 2বার মীমাংসা হয়েছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছে যেন এই বক্তব্যের সাথে একমত না। হয়ে গেল, দ্বিমত থাকবে কিন্তু সম্পর্ক থাকবে। দ্বিমত থাকবে মানে তার সাথে শত্রুতা না। এই আলোচনা, এই চাপ সবসময় চলতে থাকবে, ভারতের সাথেও পাকিস্তানের সাথেও। চলুক বাংলাদেশ। আল্লাহ হাফেজ।